সিজনের প্রথম ম্যাচ বড় জয় দিয়ে শুরু করলো বার্সেলোনা। দলের ম্যান স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি নেই, ব্যাকআপ হিসেবে ফেরান তোরেস নেই, অর্থাৎ কোন রকম স্ট্রাইকার ছাড়া বার্সেলোনা একটি বড় স্কোর করে 3 পয়েন্ট অর্জন করলো। লাইন আপের দিকে যদি আমরা তাকাই তাহলে হ্যান্সি ফ্লিক তার সে ফেভারিট ফরমেশন 4-2-3-1 নিয়ে মাঠে নেমেছিল এলসির এগেনস্টে। সে লাইন আপের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক হলো রাফিনার পজিশনটা। রাফিনাকে আজকে ম্যাচে হ্যান্সি ফ্লিক সেন্টার ফরওয়ার্ডে ফলস নাইন হিসেবে ইউজ করেছিল, যাতে রাইট উইঙ্গে লামিন ইয়ামাল এবং লেফট উইঙ্গে কারিম আদেমি ভালো একটা স্পেস পায়, এবং মিডফিল্ডে সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছিল গাবি এবং বার্নালকে। ম্যাচের শুরুতে বার্সেলোনা তাদের সিগনেচার পজিশন গেম প্লেটি শুরু করেন। শুরু থেকে নিজেদের পায়ে বল রাখেন এবং হাই প্রেস করতে শুরু করেন, যার ফলে 16 মিনিটে বার্সেলোনা একটি ফাউল উইন হন এবং একটি পেনাল্টি জিতে নেন, এবং সে পেনাল্টি থেকে রাফিনা গোল করে বার্সেলোনাকে 1-0 লিডে নিয়ে যান। এরপর বার্সেলোনা তা মেনে বার্সেলোনা একের পর এক অ্যাটাক দিতেছে এলসের এগেইনস্টে এবং হাই প্রেস করা শুরু করলো। এলস শুরু থেকে লো ব্লক খেলার চেষ্টা করলো, বার্সেলোনা 1-1 পাসের কারণে সে লো ব্লক কোনো কাজে আসেনি। এরপর ফার্স্ট হাফের শেষার্ধে করিম আদেমি গোল করেন এবং বার্সেলোনাকে 2-0 গোলে লিডে নিয়ে যান। যদিও ফার্স্ট হাফে বার্সেলোনা পরোটা অনেক গোল মিস করছিল। এরপর আসল খেলা শুরু হয় সেকেন্ড হাফে। বার্সেলোনার সুপার সাব হিসেবে নামেন অ্যান্টনি গর্ডন, এবং সে অ্যান্টনি গর্ডন বার্সেলোনার ম্যাচের মূল পরিবর্তন করে দেন। তিনি নামার পর 2টি অ্যাসিস্ট করেন। এরপর রাফিনহার আরো একটি গোল এবং ফার্মিনেল লোপেজের জোড়া গোলের পর বার্সেলোনা 5-0 গোল জিততে 3 পয়েন্ট অর্জন করে মাঠ ছাড়েন। এই ম্যাচে আমি 3টা প্লেয়ার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে রাফিনা, একটা প্লেয়ার সে হচ্ছে রাইট উইঙ্গে ছিল, তারপর হচ্ছে লেফট উইং, তারপর হচ্ছে অ্যাটাকিং মিড, তারপর হচ্ছে সেন্টার ফরওয়ার্ড। অর্থাৎ একটা প্লেয়ার 4টা পজিশনে খেলেছে এবং 4টা পজিশনে সে সাকসেসফুল। হ্যান্সি ফ্লিক তাকে সব জায়গায় ইউজ করেছে এবং সব জায়গায় তার থেকে ভালো পারফরমেন্স পেয়েছে। সেকেন্ড প্লেয়ার হচ্ছে কারিম আদেমি। লেফট উইঙ্গে পুরাই অস্থির খেললো। প্রথম গোলটা যেভাবে বল কন্ট্রোল করে গোল দিল পুরাই দেখার মতো ছিল। থার্ড প্লেয়ার হচ্ছে অ্যান্টনি গর্ডন। পুরো ম্যাচটা সে নিজের স্বার্থহীনভাবে খেললো, শুধুমাত্র দলের স্বার্থের কারণে। ফার্মিন লোপেজকে যে অ্যাসিস্টটা করে সে চাইলে কিন্তু 1-1 শট করে গোল আদায় করতে পারতো, বাট সে ফার্মিন লোপেজকে দিয়ে সে গোলটি করায়।